স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি সুকান্ত সরকার। রপ্তানিতে পতন চলছেই, টানা পতন ৬ মাসে গড়ালো। সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে রপ্তানি আয় গত বছরের একই মাসের চেয়ে ০.৫% কমেছে। রপ্তানি কমার এই প্রবণতা চলছে গত বছরের আগস্ট থেকে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছিল প্রায় ২৫%। এরপর আর কোনো মাসেই রপ্তানি বাড়েনি। সর্বশেষ জানুয়ারিতে রপ্তানি হয়েছে ৪৪১ কোটি মার্কিন ডলারের পণ্য, যা গত বছরের জানুয়ারির তুলনায় ০.৫০% কম। ২০২৫ সালের জানুয়ারিতে পণ্য রপ্তানি হয়েছিল ৪৪৪ কোটি ডলার। ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাস জুলাই জানুয়ারিতে ২৮.৪১ বিলিয়ন বা ২,৮৪১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১.৯৩% কম। গত অর্থবছরের ১২ মাসে মোট রপ্তানি হয়েছিল ৪৮.২৮ বিলিয়ন ডলারের পণ্য। জানুয়ারি মাসে হিমায়িত খাদ্য, চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ও চামড়াবিহীন জুতা রপ্তানি বেড়েছে। তবে প্রধান পণ্য তৈরি পোশাক সহ কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি কমেছে গেল জানুয়ারি মাসে। মার্কিন ডলারে দারুণভাবে এগিয়ে গেল ভারত। ৫০% শুল্ক নেমে এলো ১৮%, যা বাংলাদেশের চেয়ে ২% কম। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ২০% পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ দিতে হয়। এদিকে মার্কিন বাজারে ভারত বাড়তি শুল্ক সুবিধা পেলে চাপের মুখে পড়তে পারে বাংলাদেশের পোশাক রপ্তানি। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। হঠাৎ উল্টে গেল পাশার চাল। মার্কিন বাজারে চরম বেকায়দায় থাকা ভারত উঠে আসছে সুবিধাজনক অবস্থানে। ট্রাম্প ট্যারিফ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত ও যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ৫০% থেকে কমিয়ে ১৮% করা হবে, যা বাংলাদেশের চেয়েও ২% কম। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে এখন ২০% ট্রাম্প ট্যারিফ কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্র সময় সোমবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, দেশটি তেল কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভেনেজুয়েলার তেল। এছাড়া যুক্তরাষ্ট্রের পণ্য নিজ দেশের বাজারে প্রবেশে বাণিজ্য বাধা কমিয়ে দেবে ভারত। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ভারতের তৈরি পণ্যের শুল্ক কমিয়ে ১৮% করা হয়েছে, এটা জেনে তিনি আনন্দিত। এদিকে মার্কিন বাজারে বাংলাদেশের চেয়ে ভারত বাড়তি সুবিধা পেলে চাপে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। ৩৩ বিলিয়ন ডলারের অঙ্ক ছাড়ালো দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রপ্তানি আয়ে নিম্নমুখী হলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স শক্তিশালী করেছে দেশের রিজার্ভকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২রা ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল BPM6 পদ্ধতিতে হিসাব রিজার্ভের পরিমাণ ২৮.৭৫ বিলিয়ন ডলার। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি মার্কিন ডলার। এতে ডলার সংকট বেশ কিছুটা কমে এসেছে। ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ বেড়েছে। এদিকে ডলারের দর ধরে রাখতে ১২২ টাকা ৩০ পয়সা দরে সোমবার ১৬টি ব্যাংক থেকে মোট ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট ৪১৫ কোটি মার্কিন ডলার কেনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্ব রাজনীতির অস্থিরতা কাটিয়ে আলোচনার টেবিলে ফিরছে ওয়াশিংটন ও তেহরান। ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ আলোচনার ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। নিউ ইয়র্ক ও লন্ডন উভয় বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪.৭% পর্যন্ত কমেছে। তাফসির ফিজার প্রতিবেদন। জানুয়ারির পুরোটা সময় জুড়ে যে অস্থিরতা তেলের বাজারকে উত্তপ্ত করে রেখেছিল ফেব্রুয়ারির শুরুতে, তা উল্টো চিত্র। সোমবার নিউ ইয়র্ক এবং লন্ডনের বাজারে জ্বালানি তেলের দাম ভ্যারিয়েল প্রতি $৩ বেশি কমেছে। ব্র্যান্ড ক্রুডের দামও ৪.৪% কমে স্থির হয়েছে $৬৬.৩০। আর মার্কিন WTI ক্রুডের দাম ৪.৭% কমে দাঁড়িয়েছে $৬২.১৪। এ পতনের পিছনে রয়েছে ওয়াশিংটনের একটি ঘোষণা। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসবে ইরান।
মধ্যপ্রাচ্যের এই প্রধান তেল উৎপাদনকারী দেশের সাথে সংঘাতের আশঙ্কা কমে আসায় বাজারে সরবরাহের দুশ্চিন্তা কেটে গেছে। তবে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিও এখানে বড় ভূমিকা পালন করেছে। প্রাকৃতিক পরিবর্তনও তেলের দাম কমাতে সাহায্য করেছে। জানুয়ারি মাসে যুক্তরাজ্যের যে তুষার ঝড়ের কারণে হিটিং অয়েলের চাহিদা বেড়েছিল, এখন আবহাওয়া কিছুটা মৃদু হওয়ার ফলে হিটিং অয়েলের দাম কমেছে প্রায় 6%। বিশ্ববাজারে তেলের এই দরপতনে স্বস্তিতে সাধারণ গ্রাহকরা। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,821, যা আগের দিনের চেয়ে $219.70 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $84.51, যা আগের কার্যদিবসের তুলনায় $5.24 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম, তবে কমেছে রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে $21,535 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে $545 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 530 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 62.80 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.13 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.26 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 53.67 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.47 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 165 টাকা 12 পয়সা এবং বিক্রয় মূল্য 172 টাকা 22 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 15 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 25 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 69 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 69 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 44 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 69 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 61 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামী বৃহস্পতিবার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।